নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পূর্ব বর্ধমান জেলায় মূল দুটি লোকসভা আসন বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব। এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 31শে মে। এই প্রসঙ্গে এই জেলার তিনটি বিধানসভা এলাকা আউশগ্রাম, মঙ্গলকোট ও কেতুগ্রাম নির্বাচিত হয়েছে 13ই মে। একই সঙ্গে এই জেলার তিনটি লোকসভা এলাকা আউশগ্রাম, মঙ্গলকোট ও কেতুগ্রাম নির্বাচন হয়েছে 13 মে। যদিও এই তিনটি বিধানসভা কেন্দ্র বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রটি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অধীন। এখানে লোকসভা নির্বাচন হয়েছে আগামী 25শে মে। এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সভায় পূর্ব বর্ধমানের জেলা শাসক কে রাধিকা আয়ার জানান, 259 নম্বর খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রটি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হওয়ায় এখানে নির্বাচন হবে 25শে মে। এই বিধানসভা এলাকাতে মোট ভোটার রয়েছেন 2,50,064 জন। এখানে পোলিং স্টেশন রয়েছে 271টি আর পোলিং প্রিমিসেস রয়েছে 214টি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা শাসক বলেন, ভোট গণনার দিন ভোট গণনা কেন্দ্র বেশ কিছু নিয়ম মেনে প্রত্যেকেই আসতে হয়। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরবর্তী পর্যায়ে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে। তিনি আরো জানান, এখানে যেখানে স্ট্রং রুম রয়েছে সেখানে আবার ভোটে দাঁড়িয়েছেন এমন প্রার্থীরাও তাদের এজেন্টরা থাকতে পারে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়ম মেনে শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি সেখানে থাকতে পারবে। আজকে ফাইনাল ট্রেনিং ছিল পোলিং পার্সোনালদের, আর আমাদের আছে অ্যারাউন্ড 271 পোলিং স্টেশনস, প্রিমাইসেস আছে 214, সেক্টরস আছে 25, পিডব্লিউডি ইলেক্টর্স আছে 2327, opted for home voting out of this আছে 221, 85 প্লাস এজ গ্রুপের ইলেক্টর্স আছে 1174, out of which হোম ভোটিং এর জন্য 577 অপ্ট করেছেন। আমাদের হোম ভোটিং হচ্ছে 18th and 19th, আমাদের হোম ভোটিংটা 18th, 19th and 20th কে মপ আপ হচ্ছে, 21st কে মপ আপ হচ্ছে, 18, 19, 20 পুরো, তারপরে 21st মপ আপ হচ্ছে। আর আচ্ছা ঠিক আছে, আর আমাদের ডিসিটা আপনারা জানেন, ডাইরেক্টরেট অফ ডিস্টেন্স এডুকেশন বিল্ডিং, বর্ধমান ইউনিভার্সিটি, ওখানে আছে। তারপরে যে আছে আরসিটা হচ্ছে, সিসিটা হচ্ছে ওই জায়গাতেই, আরসিটা হচ্ছে কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ বিষ্ণুপুর। আর এই ছাড়া আমাদের ভালনারেবিলিটি ম্যাপিংগুলো অ্যান্ড এটা কন্টিনিউয়াস প্রসেস। সো আমাদের we will be asking the observer staff of Vishnupur to this thing for the final list of vulnerability. So তাতে আমাদের ক্রিটিক্যাল আছে অ্যারাউন্ড 51 ক্রিটিক্যাল পোলিং স্টেশনস আছে, 30 আছে ভালনারেবল। এছাড়া আমাদের আচ্ছা যার ইন্টিমিডিয়েটার্স যারা ছিল তাদের বাউন্ড ডাউন হয়ে গেছে, 120 ইন্টিমিডিয়েটার্স বাউন্ড ডাউন হয়ে গেছে। ইজারটা হয়েছে 26,84,000 ইলিসিট লিকারের, যেটা এফএসটি টিম করেছে। যেরকম আছে সুবিধা, পারমিশন, এফএসটি, এসএসটি সব ওই জায়গার জন্য চলছে। সাধারণত বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে, কিন্তু এবার বর্ধমান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং গাছ গ্রুপের উদ্যোগে একটি অভিনব কর্মসূচির আয়োজন করা হয়েছে কৃষ্ণসায়র পার্কে। এই কর্মসূচির নাম দেওয়া হয় বৃক্ষ পূরণ কর্মসূচি। এই কর্মসূচিতে অংশ নেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গৌতম চন্দ্র, সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক সুনীল কারফার্মা, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অপূর্ব রতন ঘোষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদক ভাস্কর গোস্বামী, গাছ গ্রুপের প্রতিষ্ঠাতা তথা গাছ মাস্টার হিসেবে পরিচিত অরূপ চৌধুরী প্রমুখ। এই কর্মসূচি প্রসঙ্গে তার মতামত জানাতে গিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গৌতম চন্দ্র বলেন, সম্প্রতি আমাদের অজান্তে এখানে একটি গাছ কাটা হয়েছিল। গাছটি অনেক পুরনো, সেটি মৃতপ্রায় অবস্থায় ছিল। তাহলেও এটা কাটার আগে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল।
তাই এই ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি। আর যেহেতু এখানে একটি গাছ কাটা হয়েছে, তাই সেই শূন্যতা পূরণের জন্য এখানে 15টি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও গাছ গ্রুপের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি চাই এখানে যে গাছগুলি লাগানো হলো সেগুলো যেন বেঁচে থাকে। তার জন্য এখানে যারা গাছের পরিচর্যা করে তাদের বলেছি এ বিষয়ে নজর রাখার জন্য। এছাড়া যারা এই উদ্যোগ গ্রহণ করলেন তারাও যেন মাঝে মাঝে এখানে এসে এলাকাটি পরিদর্শন করেন, কারণ গাছ শুধু লাগানো হবে না, তাকে বাঁচিয়ে রাখাটাও আমাদের কর্তব্য। তাহলে গাছ লাগানোর মূল উদ্দেশ্য সার্থক হয়। সেই দিকটা দেখার জন্য আমি বলেছি গৌতমবাবু উদ্যোক্তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। এই প্রসঙ্গে জেলা বনাধিকার নিশা গোস্বামী বলেন, কৃষ্ণসায়র পার্কে 15টি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত এখানে একটি গাছ কাটা হয়েছিল, তার বিকল্প হিসেবে এই গাছ লাগানোর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং গাছ গ্রুপ যে প্রচেষ্টা নিয়েছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। আমি তাদের সাধুবাদ জানাই। এ প্রসঙ্গে গাছ গ্রুপের প্রতিষ্ঠাতা অরূপ চৌধুরী বলেন, আমরা যখন জানতে পারি এখানে একটি বৃক্ষ কেটে ফেলা হয়েছে, তখন থেকেই সেই শূন্যতা পূরণে আমাদের চিন্তা ভাবনা ছিল। এ ব্যাপারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি উদ্যোগ নেওয়ায় আমরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এই ধরনের প্রচেষ্টা যদি ভবিষ্যতে যখন যেখানে গাছ কাটা হবে সেখানে নেওয়া হয়, তাহলে প্রকৃতিতে সবুজের ভারসাম্য সুরক্ষিত থাকবে। এ ব্যাপারে আমাদের প্রত্যেককে অগ্রণী ভূমিকা নিতে হবে। ক্ষীর গ্রামে অধিষ্ঠাত্রী দেবী যোগাদ্দা এখানে দেবী সতীর ডান পায়ের বৃদ্ধাংশ পড়েছিল, তাই এটা সতীর 51 পীঠের মধ্যে একটি মহাপীঠস্থান। প্রত্যেক বছরই 31শে বৈশাখ সংক্রান্তিতে মহাপুজো অনুষ্ঠিত হয় এবং এই মহাপূজা উপলক্ষে এক বিশাল মেলাও বসে। এই মহাপুজোর দিন জাতি ধর্ম নির্বিশেষে সকলে দেবীকে দর্শন করার সুযোগ পায়। 24 ঘন্টা ধরে অর্থাৎ 31শে বৈশাখ মাস ভোর 4টে থেকে পয়লা জ্যৈষ্ঠী ভোর 4টে পর্যন্ত দেবীকে দর্শন করার সুযোগ থাকে। মহাপুজোর দিন দিঘির চারপাড়ে পূজা অনুষ্ঠিত হয় ছাগ বলির মাধ্যমে এবং এই পূজা সকাল 8টা থেকে শুরু হয়ে দুপুর 3টে পর্যন্ত চলতে থাকে। 3টের পর মহিষ উৎসর্গ হয়। মহাপুজোর দিন বাইরে থেকে আগত সকল দর্শনার্থীর জন্য নিঃশুল্কে দুপুরে অন্ন ভোগের সুব্যবস্থা থাকে। এই ভোগটি পরিচালনা করেন রাইস মিল মালিক এবং পূজা উন্নয়ন কমিটি প্রেসিডেন্ট তোলারাম আগরওয়াল। এই ভোগ বিতরণ ব্যবস্থা করা হয় ক্ষীরদিঘির পশ্চিম পাড়ে। সকাল 10টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত ভোগ বিতরণ চলতে থাকে। কমপক্ষে 20,000 দর্শনার্থী ভোগ গ্রহণ করতে পারে, তার সুব্যবস্থা করা হয়। মহাপুজো উপলক্ষে যে মেলা বসে তা 10 দিন যাবৎ চলতে থাকে এবং প্রতিদিন বহু দর্শনার্থী এই মেলা দেখতে আসেন বাইরে থেকে। 31শে বৈশাখের পরে চৌঠা জ্যৈষ্ঠ দেবী আবার জল থেকে উঠে সকলের দর্শনের জন্য। এরপর পঞ্চগব্য করে দেবী পূজা করা হয়, তারপর দেবী জলে চলে যান। তখন আর গ্রামবাসী বা দর্শনার্থীদের দর্শন করার সুযোগ থাকে না। তখন শুধুমাত্র ব্রাহ্মণ, দত্ত, মল্ল, চৌধুরী, সামন্ত এবং রাজার বৃত্তি করা যেমন পাইক, দারোগা ও এই শ্রেণীর ভুক্ত বর্ণের লোকেরাই পূজার অংশগ্রহণ করতে পারে। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।